হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চিলড্রেন্স ব্লগস। তো এটা হলো পয়লা বৈশাখের দিনকার ব্লগ। আমার ছাদে একটু দেরি হয়ে গেল। তো পয়লা বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে মামাকে নিচে দিয়ে এসলাম, আর খাবারটাও করে নিচে দিয়ে এসলাম। তারপর চলে এসলাম ঘরে। আর ঘরে এসে দেখি বিছানাটার এই অবস্থা। তো প্রথমেই চাদরটা পাল্টে একটা নতুন চাদর বিছানায় পেতে নিয়েছিলাম। চাদরটা পাতার পর কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলো। আর পয়লা বৈশাখের দিন যিনি আমাদের বাড়িতে কাজ করেন সেই কাকিমাটা কিন্তু আসেনি। তো যেহেতু সব কাজ আমাকে নিজেকেই করতে হবে, তো ওই জন্য আর বেশি দেরি না করে সমস্ত কাজ একে একে করে নিচ্ছিলাম। তো ফার্স্টেই চাদরটা পাল্টে নিয়েছিলাম। দেখতেই পেলে দেখবে বিছানাটা ঠিকঠাক থাকলে না মনটা যেন বা অন্য একটা রকম ফিল কাজ করে, একটা ফ্রেশ। তো বিছানার ঘর দুটো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো সেই কারণেই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ঝাড় দিয়ে সব ময়লাগুলো বার করে দিচ্ছিলাম বাইরে। আর তোমাদের দাদাভাই ওই দিন সকালে দোকানে চলে গিয়েছিলো। তো সেই জন্য আর আমি যে ক্যামেরাটা করে ধরে দিতে বলবো যাতে ভালোভাবে তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করি, তো সেরকম কেউই ছিল না। তো যেটুকু আমি আর কি পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি যে ওই দিন কী করেছি। বিকেলে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিলো। তো কোথায় নিয়ে গিয়েছিলো সেসবগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখতে হবে। তো দেখতেই পেলে আমার নিজের ঘরটা ঝাড় দিয়ে গেছে। এবার এটা হলো আমার পাশের যে রুমটা আর কি, সেটাই ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ঝাড়টার দিয়ে পরিষ্কার করে আমি কিন্তু চলে গেছিলাম স্নান করতে। আর তার আগে কিন্তু ঘরটাও মুছে নিয়েছিলাম, ঝাড়টার দিয়ে নিচে গিয়ে বালতি করে জল এনে সেটা দিয়ে ঘরটাও মুছে নিয়েছিলাম। তো ঘরটা মোছা আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি, ঘর মোছার কী বা শেয়ার করবো বলো। তারপর চলে গেছিলাম স্নান করতে। আর এটা হলো স্নান করে আসার পরের ক্লিপ। তো আমি স্নান টান করে এসে ফ্রেশ হয়ে একটু রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ যাবো তোমাদের দাদাভাইয়ের দোকানে একটু পুজো দিতে। তো সেই জন্যই আর যাবো একটু বড় ঠাকুরের মন্দিরেও পুজো দিতে। তো সেই জন্যই আর কি স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছিলাম। আর আমি কিন্তু এই যে নতুন শাড়ি দেখতে পাচ্ছ, এই শাড়িটা কিন্তু আমার আলমারিতে আগেই তোলা ছিল। আর ব্লাউজটা শুধু পয়লা বৈশাখের আগের দিন গিয়ে কিনে এনেছিলাম। তো এই শাড়ি আর এই ব্লাউজটা আমার কাছে কম্বিনেশনটা ভালোই লাগছে। আর পরার পর তো তোমরা দেখতেই পাবে কেমন লাগছিলো আমাকে, সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্টে বলতে ভুলো না। তো দেখো আমি কিন্তু রেডিও হয়ে গিয়েছিলাম। রেডি হওয়ার পর আমাকে কেমন লাগছিলো অবশ্যই সবাই কমেন্টে বলো। আর মাম্মাম এই যে নায়রা কাট যেটা ওকে ওর ঠাম্মি দিয়েছিল ও সেটাই পরে নিয়েছিল। তো তারপর চলে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের দোকানে। তো গিয়ে মিষ্টি ফিষ্টি কিনে ওখানে পুজো দিয়ে, ওই যে তোমার দাদাভাইয়ের কোলে দেখছি মাম্মা বসে আছে, আমি কিন্তু ওর কোলে মাম্মামকে দিয়ে সমস্ত পুজোটা দিয়ে নিয়েছিলাম। তো তারপরে এই যে ফুল ধূপ মোমবাতি এইসব নিয়ে চলে গেছিলাম একটু বড় ঠাকুরের মন্দিরে, সেখানেও গিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম। তো তারপর বাড়ি আসার পর আর কিছু শ্যুট করিনি। আর আমি কিন্তু দুপুরবেলা বাড়িতে অনেক কিছু রান্না হয়েছিলো, সেগুলো খাইও নি, কারণ শরীরটা অতটাও ভালো লাগছিলো না, এতটাই গরম পড়ছিলো। তো বিকেলবেলা চলে এসেছিলাম একটু ঘুরতে। আর ঘুরতে এসে যে জয়নগরে এই লস্যির দোকানটা, যারা এখানে থাকো আশেপাশে তারা অবশ্যই চেনে থাকবে। তো এখান থেকে খেয়ে নিয়েছিলাম লস্যি। আর মাম্মাম না এতটাই লস্যি খেতে ভালোবাসে, ও তোমাদের দাদাভাইয়েরটাও খেয়েছে, প্লাস পরে আরেকটা স্পেশাল লস্যি নেওয়া আছে সেটাও খেয়েছিল। তো যাই হোক, তারপর লস্যি টস্যি খাওয়ার পর আমি চলে এসেছিলাম মিয়া মোড়ে। আর এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম ফিশ পাপ, এই যে দেখছি আবল তাবল পেস্ট্রি আর পয়লা বৈশাখ স্পেশাল ব্রাউনি। এগুলো তো উইকেন্ডে উঠেছিল আর কি। তো এই যে আমি ফিশ পাপটা নিয়েছিলাম, ফিশ পাপটা মোটামুটি ভালোই খেতে ছিল। আর তারপর তোমাদের দাদাভাইয়ের একটা স্যারের সাথে দেখা গিয়েছিলো, আর সে এই যে চকলেট একটা ব্রাউনি পয়লা বৈশাখ স্পেশাল যেটা দেখালাম আমি তোমাদেরকে, ওটা আমার মামাকে গিফট করেছিল। তো ওটা খাওয়া দাওয়ার পর ওটা নিয়ে বেরিয়ে এসেছিলাম, আমরা চলে এসেছিলাম লক্ষ্মীকান্তপুরে। আর এটা লক্ষ্মীকান্তপুরে এক জায়গায় যে ফালুদা বসে দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাইয়ের একটা বন্ধু আর বন্ধুর বউ, এদের নিশ্চয়ই তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। তো ওদের সাথেই খেয়ে নিলাম ফালুদা। ওদেরকেই ফোন করে ডেকেছিলাম যে চলো আসো, অনেকদিন দেখা হয় না, এক জায়গায় মিট করা হোক। তো তারপর চলে গেছিলাম এই যে রেস্টুরেন্টে লক্ষ্মীকান্তপুরের রিয়েল টেস্টে। তো ঢুকেই আগে উপরে চলে গিয়েছিলাম, উপরে চলে এসে তারপর দেখতে পাচ্ছে যে এই যে সিটে বসেও পড়েছিলাম। আর আমরা নিয়ে নিয়েছিলাম কিন্তু চিকেন স্টিম মোমো, যেটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে। মোমোটা আমি অ্যাকচুয়াল বলতে পারো খুবই ভালোবাসি খেতে অন্যান্য ফাস্টফুডের থেকে। তো যাই হোক, তারপর ওখান থেকে চলে এসেছিলাম বাড়ি। আর এই যে চকলেট ব্রাউনি যেটা মামাকে গিফট করেছিল সেটাই আর কি খুলে দেখছিলাম যে সেটাও আদের অবস্থাটা ঠিক আছে কিনা, এতটা জয়নগর থেকে লক্ষ্মীকান্তপুর গেছে আবার এসছে। তো দেখো অনেকটাই ঘেটে গেছে, শুভ পয়লা বৈশাখ যেটা লেখা ছিল পুরোটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটাই আমি আর কি তোমাদের দাদাভাইকে খুলে দেখাচ্ছিলাম যে দেখো ব্রাউনিটার কী অবস্থা। আর আমরা কিন্তু একটু খেয়েও ছিলাম তখন খোলার পর আর কি। তো তারপর আমরা চলে গেছিলাম নিচে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছিলো, দুপুরে যেহেতু খাইনি ওই জন্য শেয়ার করতে পারিনি। মিষ্টি দই, মাংস মুরগির মাংস, খাসির মাংস, 3-4 রকমের ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তারপর একটা চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি, অনেক রকমের রান্না ছিল, শুক্তো, বেগুন ভাজা, মাছ ভাজা। তো যাই হোক, সমস্তটা দিয়ে ওই জন্য একটু একটু করে রাতে খেয়ে নিয়েছিলাম। আর এমনিতে তো পেট ভর্তিই ছিল, বাইরে যেহেতু অনেক কিছু খেয়ে এসেছিলাম। তো পয়লা বৈশাখের দিনটা কিন্তু আমি এইভাবেই কাটিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।